নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। পাকিস্তানের ট্রেন হাইজ্যাক হয়েছে, ইতিমধ্যে আমরা সকলেই শুনেছি। এবং লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত যখন আমি ভিডিও বানাচ্ছি, তো তার আগ পর্যন্ত এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে সেখানে কিন্তু ২৭ জন টেরোরিস্টকে মেরে ফেলা হয়েছে এবং ১৫৫ জন প্যাসেঞ্জারকে রেস্কিউ করা হয়েছে। তো কারা এই ট্রেন হাইজ্যাক করেছিল, কি কারণে, কি উদ্দেশ্যে তারা করেছিল, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা পরবর্তী স্লাইডগুলোতে জানবো। তো বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের যে অবস্থা, তো সেখানে দাঁড়িয়ে তারা যে অন্য দেশের উপর ক্রমাগত আক্রমণ চালাতে থাকে এবং অন্য দেশের পেছন বলতে গেলে লাগে তারা, তো সেদিকে দেখা যায় যে তারা নিজের দেশের ভেতরে কিন্তু প্রোটেকশন দিতে ব্যর্থ। পাকিস্তান আগামী সময়ে আরো খারাপ থেকে খারাপতর পরিস্থিতির দিকে যাচ্ছে, এটা কিন্তু নিশ্চিত। সেখানে নিজেদের ভেতরে প্রভিন্সগুলোতে, আলাদা আলাদা প্রভিন্সগুলোতে তারা কিন্তু আর থাকতে চাচ্ছে না সেই পাকিস্তানের সাথে। তারা চাচ্ছে লিবারেশন, মানে আলাদা করে তারা নিজেদের কান্ট্রি তৈরি করতে চাচ্ছে। এমনটাই পাকিস্তানের পরিস্থিতি, তাদের অর্থনীতি এতটাই ভেঙে পড়েছে। তো আজকে সেই জিনিসগুলো জানবো যে কারা অ্যাটাক করেছে, কি করেছে। স্লাইডগুলোতে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? তো পাকিস্তান সিকিউরিটি ফোর্স, তারা ২৭ জন মিলিটেন্ট যারা ছিলেন তারা তাদেরকে মেরে ফেলেছেন এবং ১৫৫ জন প্যাসেঞ্জারকে রেস্কিউ করেছেন, যেই ট্রেনকে হাইজ্যাক করা হয়েছিল। এবং যেটা বালুচিস্তানের বলা হয়, যে পাকিস্তানের যে ভেতরে যে প্রভিন্স রয়েছে বালুচিস্তান, সেখানে যে ট্রাবল দীর্ঘদিন ধরে তারই একটা প্রতিস্বরূপ। আর বালুচিস্তানে যে ইনসার্জেন্ট, মানে সেখানে যে একটা উত্তেজনাময় পরিস্থিতি, সেখানকার লোকেদেরকে সব সুযোগ থেকে বঞ্চিত করা, এরকমটাই বলা হচ্ছে। তো সেই প্রতিস্বরূপ কিন্তু, প্রতিফলন কিন্তু এটাতে উঠে এসেছে। এবং সেটা মঙ্গলবার দিন নাগাদ হাইজ্যাক করা হয়েছিল এবং আপাতত বুধবারে এই আপডেট এসেছে। এটা ঘটেছে জাফর এক্সপ্রেসে, যেটা ৫০০ প্যাসেঞ্জার বহন করে, ৯টি কোচে সহ। আর ৯টি কোচের মধ্যে ৫০০ প্যাসেঞ্জার নিয়ে এটা কিন্তু যাত্রা করে এবং সেটা কোয়েটা থেকে পেশোয়ারে যাত্রা করছিল। এবং সেখানে কিছু আর্মড ম্যান অ্যাটাক করে একটি টানেলের মধ্যে, পাহাড়ের ভেতর দিয়ে যে টানেল দিয়ে ট্রেনটা যাচ্ছিল, তখন কিন্তু সেখানে তাদেরকে আটক করে। কোথায় যাচ্ছিল? অফ গাদালার অ্যান্ড দি পেরু কুনরি ইন দি বালন এরিয়া অন টুয়েসডে আফটারনুন। তো এই যে গুদালার অ্যান্ড পেরু কানেরির যে স্থানটা, সেখানে কিন্তু যে মাউন্টেনিয়াস টেরেইন রয়েছে, গুহা রয়েছে, সেখানে কিন্তু এখানে আটক করা হয়েছিল এই ট্রেনটিকে, সেই টেরোরিস্টদের দ্বারা, বালুচ লিবারেশন আর্মির দ্বারা, বিএলএ যেটা বলা হয়। লেটার ক্লেমড, এই যে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি যে রয়েছে, তারাই কিন্তু নিজেরা স্বীকারও করেছে যে তারাই কিন্তু এই আক্রমণ করেছে, এই হাইজ্যাকটা তাদের দলের দ্বারাই, তাদের সংগঠনের দ্বারাই করা হয়েছে। নিরাপত্তা বাহিনী তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে মুক্ত করার জন্য একটা বিশাল অভিযানও শুরু করেছে। সেখানকার যে পাকিস্তান আর্মি, বিশেষ বাহিনী এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সূত্র জানিয়েছে যে ২৭ জন জঙ্গিও নিহত হয়েছে। তবে আত্মঘাতী বোমা পড়া হামলাকারীরা, যারা কিছু যে বন্দি যে ব্যক্তিরা রয়েছে, সাধারণ মানুষেরা রয়েছে, তাদের পাশে বসে থাকার কারণে কিন্তু এই যে অপারেশন চলছিল, রেস্কিউ অপারেশন, সেটা কিন্তু করতে ক্রমাগত কঠিন হয়ে যাচ্ছিল। কারণ একজন সাধারণ জনগণ, সে তো কোনো দোষ করেনি, তার পাশে যখন আত্মঘাতী বোমা নিয়ে একজন বসে থাকবে, তখন তাদের সাধারণ মানুষের জীবনেও একটা গুরুত্ব বহন করে। তো তাদের রেস্কিউ করতে কিন্তু তখন এটা অনেকটাই কঠিন করে তুলেছিল। বিএলএর আক্রমণ, অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির যে আক্রমণ, সেটা বেসামরিক নাগরিকদের ওপর হয়েছিল। আর এর ফলে কি হতে পারে, এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এই যে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ হচ্ছে, এর ফল কিন্তু উল্টো হতে পারে। অর্থাৎ কি, সাধারণ মানুষেরা কিন্তু এই যে বালুচিস্তানের যে সেখানকার রিজিওনাল ব্যক্তিদের যে আন্দোলন, তাকে কিন্তু সমর্থন জানাতো যে হ্যাঁ, তাদের উপর দীর্ঘদিন ধরে কিন্তু পাকিস্তান সরকারের থেকে বঞ্চনার শিকার হতে হয়েছে সেখানকার সাধারণ মানুষদের। তো তাদের যে লিবারেশন, আলাদা হয়ে দেশ গঠনের, সেটাকে সাপোর্ট করতো। তো এই দিকটার থেকে কোথাও কিন্তু সেইখানকার যে বালুচিস্তানের লোকেদের উপর কিন্তু সাধারণ মানুষের আস্থা কিন্তু উঠে যাবে এই আক্রমণের পর, এটা কিন্তু বলা হচ্ছে বিশ্লেষকদের দ্বারা। এবং বালুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী ক্ষতির
করতে ব্যর্থ হওয়ার পর বালুচিস্তানে যে পাকিস্তান সেনাবাহিনীর ক্ষতি, বালুচিস্তান লিবারেশন আর্মির দ্বারা সেখানকার, যেহেতু পাকিস্তানের ভেতরে বালুচিস্তান রয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই পাকিস্তানের সেনারা মজুদ থাকে এবং সেই সেনাবাহিনীদের ক্ষতি করতে ব্যর্থ হওয়ার পরে কিন্তু এই যে বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা সামরিক বাহিনী থেকে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের দিকে সরিয়ে নিয়েছিল তাদের লক্ষ্যকে। অর্থাৎ অস্ত্রধারী সেনাদেরকে তারা ক্ষতি করতে পারেনি, সেই জন্য সাধারণ মানুষদের উপর এই আক্রমণ নেমে এসেছিল এবং এটি তাদের তাৎক্ষণিক জনসাধারণ এবং মিডিয়ার মনোযোগ পেতে পারে, এই কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছিল। কিন্তু এটি বেসামরিক জনগণের মধ্যে তাদের সমর্থনের ভিত্তিকে দুর্বল করে দেবে, তা এক চূড়ান্ত লক্ষ্য হয়ে দাঁড়াতে পারে। ইসলামাবাদ ভিত্তিক স্বাধীন নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী এ কথা বলেছেন। তো বিশ্লেষকরা কিন্তু এর মধ্যে অ্যাজিউম করে ফেলেছে যে পরবর্তীতে কি হতে চলেছে, পাকিস্তানের যে সাধারণ লোক বা পাকিস্তানের যে অন্যান্য প্রভিন্সের লোকেরা, তাদের উপর থেকে কিন্তু এই বালুচিস্তানের ওপর যে এতদিন পর্যন্ত একটা দুর্বলতা ছিল, যে সেখানকার লোকেরা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আর থাকবে না এই ঘটনার ঘটার উপর। কেন? তারা সাধারণ মানুষদের উপর আক্রমণ চালিয়েছে। তো সাধারণ মানুষের উপর আক্রমণ কেউই কিন্তু গ্রহণ করবে না। তোমাদের নিজেদের স্বাধীনতা থাকবে, স্বাধীনতা চাওয়ার অবভিয়াসলি রাইট রয়েছে, কিন্তু তুমি আরেকজন সাধারণ মানুষকে কিন্তু কখনোই আক্রমণ চালাতে পারো না, কিন্তু তারা তো নির্দোষ। তোমাদের সরকারের উপর ক্ষোভ থাকতে পারে, তাই বলে সরকারের লোকেদের উপর আক্রমণ, মানে আমি বলছি না কারো উপরেই আক্রমণ সঠিক, কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে তুমি একজনের, যাদের ক্ষমতা রয়েছে তাদের উপর নিজের ঝাল উঠাতে না পারছো বলে দুর্বলের উপর প্রভাব দেখাচ্ছ, এটা কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না। এবং এটা স্বাভাবিক, পাকিস্তানের অবস্থা আগামী দিনে আরো খারাপ থেকে খারাপতর অবস্থায় পৌঁছবে, সেটা আমি কোনো পক্ষকে সমর্থন জানিয়ে বলছি না। তেল ও খনিজ, বালুচিস্তান কি রয়েছে, তাদের সেখানে প্রচুর পরিমাণ মিনারেলস এবং খনিজ রয়েছে, এবং সেই মিনারেলস আর খনিজে সমৃদ্ধ বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম এবং সবচেয়ে কম জনবহুল প্রদেশ, মানে সব থেকে বড় একটা রাজ্য এবং সব থেকে কম সেখানে জনগণ রয়েছে। এটি দেশটির জাতিগত বালুচ সংখ্যালঘুদের একটি কেন্দ্রস্থল, যাদের সদস্যরা বলছেন যে তারা কেন্দ্রীয় সরকারের দ্বারা বৈষম্য এবং শোষণের সম্মুখীন হচ্ছেন। তো কেন্দ্র সরকারের দ্বারা তাদের উপর বৈষম্য করা হচ্ছে এবং শোষণও করা হচ্ছে। সেখান থেকেই কিন্তু পাকিস্তানে বলতে গেলে মেন যে প্রাকৃতিক সোর্স, প্রাকৃতিক যে তেল এবং খনিজ রয়েছে, প্রাকৃতিক ইকোনমি সেখান থেকে কিন্তু উঠে আসছে, কিন্তু সেখানকার লোকেদের উপরে কিন্তু সেখানকার পাকিস্তানের কেন্দ্র সরকারের নজর নেই এবং সেখানকার উন্নয়ন এবং তাদেরকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার কোনো সিদ্ধান্তই তাদের নেই, এবং সেই কারণেই কিন্তু সেখানকার লোকেদের এরকম আন্দোলন এবং তাদেরকে নিজেদেরকে দেশ থেকে আলাদা করার সিদ্ধান্ত রয়েছে। আত্মঘাতী বোমা পড়ে হামলাকারীরা উদ্ধার অভিযানকে আরো কঠিন করে তুলেছিল এবং জঙ্গিরা রেল লাইন উড়িয়ে দিয়েছিল, ট্রেনে গুলি চালিয়েছিল এবং তার ফলে চালক হত্যা হয়েছিল এবং লোকোমোটিভটি একটি সুড়ঙ্গের ভেতরে আটকে ফেলে দেওয়া হয়েছিল এবং তার পুরোপুরি নিয়ন্ত্রণ তারা কিন্তু নিয়ে নিয়েছিল। উদ্ধারকৃতদের মধ্যে কেউ কেউ বলেছেন যে গুলি শুরু হওয়ার সময় তারা নিচু হয়ে পড়েছিলেন, আবার কেউ কেউ আহত বা নিহত যাত্রীদের কথাও বলছেন, মানে সেখানে যে গুলি চলেছিল তখন সেখানকার ভেতরে যারা জনসাধারণ ছিল, সাধারণ ব্যক্তিরা ছিল, তারা তাদের মাথাকে নিচে নামিয়ে নিচ্ছিল, কিন্তু তারপরেও কেউ কেউ কিন্তু আহত হয়েছিল এবং কেউ কেউ নিহত হয়েছে। অর্থাৎ সেটা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি, পুরোপুরি যে রিকভারি এখনো কিন্তু হয়নি, আপাতত পাওয়া খবরে এটাই শোনা যাচ্ছে। তো এটা কিন্তু ছিল কি মঙ্গলবারের ঘটনা। তো মঙ্গলবার সকাল 9টা নাগাদ এটা যাত্রা করে কোয়েটা থেকে, এবং কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাত্রা শুরু করছিল, পেশোয়ার, এবং যেটা সিবির নিকটে একটি টানেল রয়েছে, সেই টানেলের ভেতর, অর্থাৎ কোয়েটা থেকে 160 কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটেছিল দুপুর 11টা নাগাদ। দুপুর 11টা নাগাদ এই ঘটনা কিন্তু ঘটে, দুপুর 11টা নয়, দুপুর 1টা নাগাদ, কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছিল এই টানেলের ভেতরে, ঠিক আছে, এই জাফর এক্সপ্রেসের মধ্যে। এবং সেখানে পরবর্তীতে আজকে বুধবার সেখানে 27 জন বিএলএ ফাইটার্সকেও মারা হয়, 27 জন যারা বালুচিস্তান লিবারেশন আর্মি তাদেরকে মারা হয় পাকিস্তানের সেনাদের দ্বারা। এবং তার মধ্যে এই যে লড়াই চলছিল সেখানে কিন্তু 6 জন পাকিস্তানের মিলিটারিও নিহত হয়েছেন, আপাতত পাওয়া খবরে এটাই জানা যাচ্ছে। অবশ্যভাবে সরকারের নিন্দা করেছেন এবং যেখানকার যে ইন্টেরিয়র মিনিস্টার রয়েছে মহসিন নকিবি, তিনি সেখানে যে আক্রমণে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ঠিক আছে, সেখানে মিনারেলস এবং যে খনিজ রয়েছে তার মধ্যে কপার, গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো সেখানকার সোর্স একটা কি হয়, পাকিস্তানের হিউজ একটা অর্থনীতিকে হেল্প করে। তো বলাই যায় অবশ্যম্ভাবী সেখানকার লোকরাও চাইবে যে তাদের জীবনেও যেন উন্নতি ঘটে এবং তারাও যেন সমস্ত দিক থেকে এগিয়ে যেতে পারে, এবং সেই উদ্দেশ্যে কিন্তু পাকিস্তানের সরকারের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। যদিও সেখানে পানির রেলওয়ে স্টেশনে নাকি 70 জন সবার আগে প্রথমে পৌঁছেছিল, যেটা 6 কিলোমিটার দূরে ছিল সেই ঘটনাস্থল থেকে। তো এরকম বিভিন্ন সোর্স থেকে খবর আসছে। তো একটাই কথা বলবো যে কোনো কিছু সলিউশন কিন্তু লড়াই ঝড়ের মাধ্যমে হয় না, আন্দোলনের একটা অবশ্যই সব দেশের একটা গণতান্ত্রিক অধিকার থাকা উচিত। এবং পাকিস্তানে সেরকমই এতদিন শোনা যাচ্ছিল যে বালুচিস্তানের ভেতরে যারা বালুচিস্তান প্রভিন্সের যারা লোকেরা ছিল তারা আন্দোলন করছিল, তারা দেশ থেকে বেরিয়ে যেতে চায় এবং দেশ থেকে আলাদা হতে চায় এবং তারা আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু সেখানে কিন্তু পাকিস্তানরা, যেহেতু সেখানে একটা খনিজের সমাহার রয়েছে, তো অবশ্যই পাকিস্তান চাইবে তার ভেতরেই দেশটা থাকুক, এবং এই নিয়ে কিন্তু পাকিস্তানের ভেতরে অনবরত একটা উচ্ছৃঙ্খল উত্তেজনাময় পরিস্থিতি থাকেই। তো এরা অবশ্যম্ভাবী যে পাকিস্তান নিজের ভেতরে, দেশের ভেতরে অবস্থাকে উন্নতি করতে পারেনি এবং দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে এবং সেখানকার সাধারণ মানুষদের প্রতি যে আর্থিক বোঝ বাড়ছে সেটা বলাই বাহুল্য, এবং তারা যে নিজেদের দিকে লক্ষ্য না রেখে অপর দেশের উপর প্রতিনিয়ত আক্রমণের যে একটা তাদের মোটিভ থাকে, এটা কিন্তু আরো তাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, এই ছিল ঘটনা। তো আগামীতে আরো আপডেট আসলে পরে অবশ্যই নেক্সট ভিডিওর মাধ্যমে সেটা বলার চেষ্টা করব। তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, তো যারা চ্যানেলে এখনো পর্যন্ত নতুন রয়েছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওর এইরকম তথ্যের সাথে অবগত হতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো করতে কোনো চার্জ লাগে না, কোনো সাবস্ক্রিপশন ফি নেই। এই ছোট ছোট পদক্ষেপগুলো করলে কি হবে, আমাদের ভিডিওটি আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছবে এবং আমাদের আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।